কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোমার সাথে কি কারো সম্পর্ক আছে? তুমি কি কারো পছন্দ করো? না। ঝুমুর আপা আপনার পছন্দ করে। আপনাদের বাসায় নাকি নারী কেলেঙ্কারি নিয়ে কি একটা ঘটনা ঘটেছে? কে করেছে? আপনি? আপনাকে তো আমি অনেক ভালো মনে করতাম। ছি! এই তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড তোকে ডেকে নিয়ে গিয়ে অন্যকে দিয়ে মার খাওয়াই। আমার একজন মারছে আপু। আপনার যে চেহারা, আপনি মায়ের খাবেন এটাই তো স্বাভাবিক। মারছে ঠিকই তো আছে, আপনাকেই তো মারবে। ডেলি ডেলি তুমি অফিসে দেরি করে যাও, আর আমার সাথে কথা বলার জন্য তোমার দেরি হবো না? চুপ করে বসো। আচ্ছা কি কও, তাড়াতাড়ি কও। তুই বাবলির ওখানে গেছিলি কিসের জন্য? বানায় কও কিছু। আমি কি বানায় কি কম? আমি কি রাইটার? আমি কি বানায় লিখবো এগুলো? আমি বাবলির কাছে, মানে বাবলি ভাইয়ের কাছে গেছিলাম। উনি টাকা চায়, দাঁড় চায় 10 লাখ। আমি বললাম ভাইয়া দেখেন আমি এই বেতন ভাই 9,000, আমি কিভাবে 10 লাখ টাকা? একদম মিথ্যা কথা বলবি না। এই তুই তোর কাছে চাকরির জন্য গেছিলি, সে তোরে পিয়নের চাকরি দিছিল, এই জন্য তার সাথে তুই রাগারাগি করছস, তার সাথে হাতাহাতি করছস। তা করবো না? ওই কি চাকরি অফার দিয়েছে? আমার লোক সব চাকরি চায়। আমি কইছি আমার একটা চাকরি দেন ভাই, আমি রোদ্রে কষ্ট হচ্ছে, আমি চাকরি ছেড়ে দিবো। আপনি আমার করেন, একটা এসি ওয়ালা রুম, ল্যাপটপ থাকবো, আমার কেউ সার ডাকবো, আমি 1 কাপ কফি খামো, খাইতে আমি চাকরি করবো। ওই চাকরি আবার লাগবে। ওরে বাপ রে বাপ, 3 বার ডিগ্রি ফেল করে তুমি চাকরি করবো জজ ব্যারিস্টারের? ফাইজলামি করো তুমি? আব্বা এই সেম খোটাটাই আমার দিয়েছিল আব্বা, ওইটা আমি নিতারি নি আব্বা। তোর লেখাপড়া করার সময় তো মনে ছিল না, এখন যেরকম রেজাল্ট করছোস সেই অনুযায়ী যথেষ্ট ভালো চাকরি করতেছিস। এইসব আজের জায়গায় চাকরি না খুঁজে যেটা করতেছিস এটা মন দিয়ে কর। আচ্ছা ঠিক আছে, বাবলি ভাইয়ের কাছে আমি সরি করতে পারব না, চা মা খাই আমি ঠিক করে নেব, বুঝছে? ঠিক আছে। আর শোন, উঠতেছিস কেন? আরো কথা আছে। আমার কি কথা? আপনার সময় না, আমার বুঝতেছ না। তুই ক কি কথা, কি করছিস তুই নতুন করে ক। আপা কসম আপা, আমি চাকরি করি আপা, আমি চাকরি করি আপা। আমি তোমার কি মনে হয় যে আমি চাকরি না করে আমি টাইমে পেরে আমি কই যাইতে? আমি পার্কে যাই, পার্কে গিয়ে আমি বইয়া থাই, আমি কি কারোর গল্প করি? তুমি কো আপা আমি চাকরি করি আপা, কসম আপা। ছাগল, তুই চাকরি করো, চাকরি থেকে 9,000 টাকা বেতন, সবই আমি জানি। কিন্তু 9,000 টাকার বেতন দিয়ে তো বাসার জন্য 10 টাকার ওই ধন্যবাদ কাঁচা মরিচ জীবনে আনবি না। কিন্তু মানুষের বাসায় তো দেখি টমেটো, পেঁপে এগুলি নিয়ে যাচ্ছে, তার কারণ কি? আল্লাহ আব্বা, এই কথা এটা তো ওইসে আব্বা, আমি তো পাশের লেগে আনতেছিলাম টমেটো, বুঝছো? হ্যাঁ, আমি পাশের লেগে আনতেছিলাম। আমি পাশে যে আমার রকম একটু টমেটো ভর্তা করতে, একটু টমেটো সালাদ করতে, ওই যখন লয়ে আসি, তুই তো বাইরে ওই মহিলারা চিনোই, এত গেটের সামনে গেটটা খুললা সুন্দর করে চেয়ারটার মধ্যে বয়ে থাকে। আমি আনতাছি, আমাদের টমেটো দেখা থাবায় ধরছে। হ্যাঁ, থাবা দেওয়া ধরছে আব্বা। মনে হচ্ছে কি জানো, যে আমি আর বাড়ির দলিলে যেতেছিলাম, তখন মানে ধরছে, কই নিয়ে যাই ওগুলা তুমি? কয় আসি জানো, এই টমেটো না আমার খুব পছন্দের একটা সবজি, আমি এইটা দিয়ে আমি এইটা করি এবং ত্বকের নাকি খুব ভালো। মানে আমি কী কমো আব্বা, এটা আমি কিছু বুঝতে পারি। আমি আন্টি এটা আপনার জন্য শেষ। তারপর দিনে পেঁপে আনতাছি, আমি লুকায় দাসি খাসি আন্টির জন্য আছে, কি নিয়ে আসছো দেখি। হ্যাঁ বা এমনি দেখি আমিও করি হ্যাঁ ঘুরে। পরে দেখছি পেঁপে দাও তোমার নাবিলা আপু পেঁপে খুব পছন্দ করে, কাঁচা পেঁপে, এটা নাকি পাকতে ভালো রাখে আব্বা। আমি তো জানি না এগুলা, গ্যাস্ট্রিক ভালো রাখে। তখন আমি এরকম চেষ্টা, পুরা চেষ্টা আব্বা। আমি মানে এই বাসাটা ছাড়তে পারলে বাঁচি। বাসা ছাড়তে পারবো না। তুই এক কাজ করিস, আমগুলোকে যখন বাজার সাথে আনবি তাহলে কিছু নিয়ে আসিস। হ্যাঁ ওইটাই আব্বা। ঠিক আছে আব্বা, আমার সময় নেই, আমি যাই দিলে। আরে কথা শেষ হলে তো আর কি কথা আব্বা, আমার তো এমনি। আচ্ছা কও, তোর নাকি কোনো সমস্যা আছে? তোর গায়েতে যেরকম দুর্গন্ধ তুই টের পাস না? তোর কলিগরা তোর পাশে বসে চাকরি করে কেমনে কইরা? এই একটা স্যার তুই চাকরিতে জয়েন করার দিন থেকে পড়তেছস, আর এইটা পুরিয়ে এখনো আসছস। তোর মানে কি লজ্জা সরম কিছু নাই? আব্বা তুমি শার্ট কিনে লেগে আমার 2,000 টাকা দিছো, মানে যেন কয়েকটা কিনে আব্বা। হ্যাঁ, মানে ঢাকা শহর আব্বা ওই 200-400 টাকা দামের শার্ট আব্বা নাই। তা আমি এটা কিনছি 1200 টাকা দিয়া। পরে ভাবলাম যে আব্বা মানে প্যান্টও কিনে আব্বা টাকা দিয়া, তো প্যান্টটা আর শার্টটা কিনে লাইছি আব্বা। জুতা তো ওইটা আগেরটাই তুমি দেখছোই,
তো ওই ডিগুলো চালাইতেছে আর আমি নিয়ত করছি যে আমার আব্বার দেওয়া শার্ট যতদিন আমি এভাবে চাকরি করবো ততদিন আমি এটা পরবো। মারার পরে অবস্থা, যা যা খাট আসে না। কইতে গন্ধায় কি গো, যাওয়ার সময় একটা উল্টা পাল্টা কথা কও, দাও তুমি দাও। শোনো, এই পাবলিক কাছে কিন্তু সরি বলবি। ঠিক আছে। সাউন্ড ভাইয়া লকেট তো আজকেও আসা নেই। লকেটে খুঁজে আসিনি, আসছি ফয়সালে খুঁজে। ফয়সাল কই কাকু? ফয়সালও নেই বাসায়। কি হয়েছে ফয়সালের? ফয়সাল ফোন ধরে না কেন? ওর কি গ্রামের অনেক কোনো সমস্যা হয়েছে বা পার্সোনাল কোনো প্রবলেম? কি হয়েছে? না আসলে হয়েছে কি, ফয়সাল তো ভার্সিটি ক্লাস শেষ করে আরো 3-4টা টিউশনি করায়। বুঝলি তো বর্তমান যে পরিস্থিতি, টিউশনি না করাইলে চলতে পারবো না। তো মনে হয় পড়াইতেই গেছে। ঠিক আছে, আসলে দেখা করতে বলো, আমার সাথে জরুরি কথা আছে। জি ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কখন আসছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তুমি যা বললো বাসায় নাই? তুই বলছিস আমি বাসায় নেই? আমি তো তাই জানি তুই বাসায় নেই। তুই কখন ঢুকলি? দরজা তো বন্ধ। তুই জানলাতে ঢুকিস এখন? মানে ফয়সাল ভাই বাসায় ছিল না, এইমাত্র আসে। যাক, বুঝছেন, আমি এর আগেও কয়েকদিন আসছি, ওরা বলছে তুমি বাসায় নেই। মানে আমি বুঝলাম না যে ও তোমার ছোটো ভাইগুলা, আমি জানি না তোমার সাথে কী করতেছে, আমার সাথে কী করতেছে। মানে আমি ওদের বিষয়গুলো ভালো লাগছে না আমার কাছে। ঠিক আছে, শোনো, ওই লকেটের কথা তো বললাম, মারামারি করে আবার তো মারছে। মাপ চাইছে, মাপ চাওয়ার পরে আবার মারছে মাসুদ। এবার সে একা মারে নাই, দলবল নিয়ে মারছে। গ্রাম থেকে লোক হায়ার করে নিয়ে আসছে। যাকে হায়ার করে নিয়ে আসছে ওই ছেলের নাম হচ্ছে আশিক। শোনো, আমার এই বিষয়টা নিয়ে আমি খুব বিরক্ত। এক্সট্রা নিয়ে আমি আর কোনো বিচার করতে চাই না। আমি একটু শান্তিতে থাকতে চাই, বুঝছো? এমনি ব্যাচেলার বাসা আমার বোন অপছন্দ করে। আমি অনেক কথাবার্তা শুনছি ওর কাছ থেকে। তোমার এক কাজ করে বাসা ছেড়ে দাও। ভাইয়া আমি ভাইয়া কি শুরু করছিস তোরা? কেন করতেছিস এরকম? বন্ধু তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। এই যে লকেট আর আশিক, মানে আমি জানি না লকেট এই আশিকের সাথে দেওয়ার পর থেকে না কেমন যেন হয়ে গেছে, মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই দেখ, এত রাতে আমি বাসায় নেই। ওই যে কই আছে আমি জানি না। তুই বুঝোস কি বলে গেল? বাসা ছেড়ে দিতে বলছে বেটা। আমার ভদ্রতা না, তোরা আমার দুর্বলতা বানায় ফেলছিস। আপা আমি না একটা গন্ডগোল করে ফেলাইছি। কি গন্ডগোল? বুঝতে পারছি, মোবাইল নিয়ে ক্লাসে স্যারের কাছে ধরা খাইছস না? তাইলে কোনো পোলার লগে কথা কইতে গিয়ে আব্বার কাছে ধরা খাইছস, এটাই না? আমি কি মাছ? কোনো দিক দিয়ে দেখতে কি আমার মাছ লাগে যে মানুষের টোক ফালাইবে আর আমি ধরা খামো? ধরা খাওয়া ছাড়া কি আমার জীবনে আর কোনো কাম নাই। আমি এখন এসব আজেরা জিনিস নিয়ে একদমই চিন্তা করি না। আমার এখন একমাত্র চিন্তা হচ্ছে কি আমার পরিবার, আর দ্বিতীয় চিন্তা হচ্ছে কি তুমি। আমি এখন অনেক দায়িত্ববান হয়ে গেছি। তা এত দায়িত্ব নিয়া কি গন্ডগোল পাকাইছেন? আমি তো ফয়সাল ভাইরে সব বলে দিছি। কি বলছিস? সব, যে তুমি ফয়সাল ভাইরে পছন্দ করো, আশিক ভাই নাবিলাপুরে পছন্দ করে। ফয়সাল ভাইরে কইছি যেন ফয়সাল ভাই তোমার বিয়ে করে আর আশিক ভাইয়ের লগে নাবিলাপুর বিয়ে দিয়ে দেয়। তাইলে মনে করো আমরা সুখে শান্তিতে এই বাড়িতে সবাই একসাথে থাকতে পারবো। আমি কি খারাপ করছি? বাহ বাহ নূপুর, তুই তো আসলে অনেক দায়িত্ববান হয়ে গেছিস। তাহলে এখন থেকে বাড়ির সব দায়িত্ব তোর। তুই আমাদের গার্জেন, আমার লগে ফয়সাল ভাইয়ের বিয়াটা তুই দিয়া দে, আশিকের লগে নাবিলাপুর বিয়াটাও তুই দিয়া দে। ঘটকও তুই, সাক্ষীও তুই। আব্বা আম্মার কি করব? তাদের সব দায়িত্ব তো তুই পালন করবি। তাদেরকে অবসর দিয়ে গ্রামে পাঠাই। আপা আমি কি আসলে বেশি গন্ডগোল করে ফেলেছি? তুই যে আসলে কি করছস আমি খুবই কনফিউজড, যে তোরে আমি থাপ্পড় দিব নাকি আদর করবো। তারপর কইছস কারে? ফয়সাল ভাইকে। হ্যাঁ কি মানুষ? হ্যাঁ একটা রোবট।
তুই এই কথাগুলো কইছস, সে এক কান দিয়ে শুনছে আরেক কান দিয়ে বাইর করে দিচ্ছে। ফোন দে, ফোন দিয়ে জিজ্ঞেস কর, ফয়সাল ভাই আমি তোমারে যা যা বলছি তোমার কি মনে আছে? সে কি করবো জানোস? আমার তো কিচ্ছু মনে নেই। কইছস ভালো কথা, নাবিলা বুড়ে কইলেও একটা কথা ছিল। আপা তুমি তো ভালো বুদ্ধি দিছো, আমার তো নাবিলাপুর কথা মনেই আসছিল না। আমি চাই নাবিলাপুর। এই আর একটা বাড়াবাড়ি করলে আমার এই থাপ্পড় একটা মাটিতে পড়বো না, সব তোর গালে পড়বো। তুমি থাপ্পড় দিও, আমি নাবিলাপুরে কই আসি। নূপুর, নূপুর, সেরিটা যে আর কি কি ঝামেলা পাকাইবো। আপু আসবো? এই কি খবর নূপুর, আসো। কি করতেছেন আপু, ব্যস্ত আছেন? না, তুমি একটা ইমেল পাঠাচ্ছি, বসো। বলো। কি করতেছেন আপনি? এই একটা ইমেল পাঠাচ্ছি, এমন কিছু না, তোমার কথা আমি শুনবো। বলো কি অবস্থা? না, আপনার লাগে আমার কথা কইতে ভালো লাগে, তো এই লেগে একটু গল্প করতে আইছি। ভেরি গুড, চলো গল্প করি আমরা। আজকে আমরা সারাদিন শুধু গল্পই করবো। স্কুল কেমন চলছে? সরি, তুমি তো স্কুলের না, তুমি কলেজের স্টুডেন্ট। কলেজ কেমন চলছে? ভালো চলতেছে। আচ্ছা, ফ্রেন্ডস হয়েছে? হ্যাঁ, দু একটা হয়েছে। তাই? বাহ, নাইস। বলো কি বলতে চাইছিলা? আসলে আমি বলছিলাম কি, আপনি না অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক সুন্দর দেখতে, বাট তুমি এটা বলতে আসো নাই। বলো এবার সত্যি কথা, কি বলতে আসছো? না না আপু, আপনি অনেক সুন্দর, এই লেগে আমি আপনার দেখতে এসেছি। আপনার দেখলে না অনেক শান্তি লাগে। চালাকি করো না, সত্যি কথা বলো, কি বলতে এখানে আসছো? চালাকি না আপু, সত্যি কথা বলতেছি, আমি আপনাদের দেখতেই আসছি। কিছু একটা তো বলতে আসছো, বলো কি বলতে আসছো? আপু বিশ্বাস করতেছেন না। আমি বিশ্বাস করবোই না, তুমি কিছু একটা বলতে আসছো, বলো কি বলতে আসছো? আমি কিছু বলতে আসি না, আশা কম যাই। দাঁড়াও, বলে যাইতেই হবে। তুমি কেন আসছো, কি বলতে আসছো বলো। নূপুর, আপু কিছু বলতে আসি নাই, আপনার সাথে দেখতে আসছি। তাই? সত্যি? সত্যি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, দেখা হয়েছে? আরেকটু দেখো। আরেকদিন এসে দেখবো না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। যে থাপ্পড়টা আমার তোরে দেওয়ার কথা, সেটা কি নাবিলা দিয়ে দিচ্ছে? নাবিলাপু আমার থাপ্পড় দিব কেন? আমার কোনো থাপ্পড় টাপ্পড় দেয় না, আমি তো কথাই কইতে পারিনি। নাবিলাপুর চেহারাটা না একটু কেমন জানি, দেখলে ডর ডর লাগে, লেখা কইতে পারিনি। আহারে, আমার পুরানো পাওয়া বোনটা কত কষ্ট করতেছে আমার জন্য। হ, আমার কষ্ট তো কেউ কোনোদিন দেখবো না, যার লেগে করি চুরি হ্যাঁ কয় চুর। তো এই যে আপনি যেই পরিমাণ দায় দায়িত্ব পালন করছেন, এটা এখানে স্টপ করে, আর আপনার কোনো দায় দায়িত্ব পালন করা লাগবে না। খালি মাথার মধ্যে শয়তানি বুদ্ধি। আম্মা কি সাথে তোরে ছোট শয়তান কয়? শোন, এই ধরনের শয়তানি আর করবি না, মনে থাকবো? ঠিক আছে, করবি না কিন্তু। বললাম তো করবো না। বিশ্বাস করলাম। কেন আমার একটু চা বানায় খাওয়া। কাজের বুয়া বানায়। মানে আমি বুঝলাম না, একটা মানুষকে একবার মারছি,
মারছো তো মারছো, তোমার ঘরে পাঠাইলাম যে গিয়ে মাফ চাও, মাফ চাই দিকে আবার মারছো, এটা কোনো কথা? ভাই ওই যে টাইপের মানুষ, ওরা যদি ধাপে ধাপে মারা যায়, সকালে ঘুমিয়ে যে মারা যায়, রাতে ঘুমার যদি মারা যায় না ভাই, তাহলে আর ঠিক হবে, এছাড়া ঠিক হইব না ভাই যে মানুষ হয়। কথা শুনছিস? এই লোক এটাই তোর আমি কি কইছিলাম? কইছিলাম ওর কাছে গিয়ে মাপ চাইতে, মাপ চাইতে গিয়ে মারামারি লাগাতে কইছিলাম। আর তুই জানোস না মাথা গরম, ওই যখন মাথা গরম করে ওরা ফোন করে মাপ চাইতে, ওরা নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আরে ভাই সিচুয়েশন এরকম ছিল না রে ভাই। আমরা তো মাপ চাইতে গিয়েছিলাম, তাই না? আমার বন্ধু তো পুরো কুল আছিল, মাপ চাইছিলাম, মাপ চাই না, মাপ চাইছি তো, মাপ চাইছি, কিন্তু মাসুদ জিনিসটা এমন জায়গায় নিয়ে গেছে, বেশি পিক নিয়ে নিয়েছে। মানে মাপ চাওয়ার মানে হয়েছে কি জানেন, ওর কাছে ওর পায়ে বইছি, লকেটের আশিকটা পায়ে বইছি। আমি বললাম ভাই সরি ভাই, যা হয়েছে ভুলে গেছে, ও নগদ চেঞ্জ, ওকে আমার চিনস, আমি কি করতে পারি না করতে পারি, ওই ওর কাছে যায়, আমার কাছে আয়, যখন ওর ধাক্কা দিছে ভাই আমি সহ্য করতে পারি নাই, তখনই ওর মন চেয়ে তুমি থামো। ওর তো কপাল ভালো, আমি কন্ট্রোলে আসছিলাম, আমার যদি জামানো না তো মাইরি লাইতাম। আমার ইচ্ছা করতেছিল কি জানো না, ছাদে ঢালা দিব আমি। ওরে বাপরে, কয় কি কয় কি? ওর লাগে তো কোনো খুন খারাপ কোনো ম্যাটার না, নাকি ও কি কম করছে না কি? খুন করছে বেটা, কি আবার কি কথা রে, খুন করি না ভাই, হাফ মার। আরে তুই যেই বয়সে মারছো ওটা খুন করার মতো নি। তুমি যে এত ফরফরাইতেছো, যেই বাসা ছাদে মারছো ওই বাসায় তুমি বইয়ের সেটা বুঝলে যাও না। এখন যদি তোর পোলা পানি লইয়া তোমার গাড়াই দেয়, তখন তুমি কি করবা? সব দিন মারো, আর মাছ দেবে মাইরে নিলাম আমি। আশিক না না না, করা যাবে না। পাগল নাকি? তামান না, এই সব ব্যাপারের মধ্যে মূল কিন্তু তুমি জানো? হ্যাঁ আশিক ভাইয়া, আশিক ভাই এই আস্তে কথা বলেন, আপনি চিল্লে কথা বলতেছেন একটা মেয়ে মানুষের সাথে, নর্মাল আমার পর থেকে চিল্লে লকেট কি রে? প্রেম ভালোবাসা ওর কারণে কি ভালোবাসতে পারে না? আর ও তো ভালো ডিসিশন নিছে, একটা ভালো ছেলের সাথে সম্পর্কে গেছে, ওর মতো নেশাকর লোক সম্পর্কে যাবে নাকি? আমার কথা তো ওইটাই, ও একটা ভালো ছেলে, ওর দরকারটা কি ওর লগে থাকা? ও যদি মাছের হচ্ছে ঝামেলা, মাছের লোক যাক না, তুমি ওরা ছেড়ে দাও না, ছেড়ে দিলে তো বিপদ। আর ওই কি নেশা করে নাকি মাছের লোক যাবো? আপনি কি ভাই, আপনার ব্যবহার ভালো লাগছে না? লোকের তুই ওরা থামা, ওরা বুঝা আমি এই জায়গাটায় আসি সমাধান করার লেগে, কিন্তু গ্যাঞ্জামটা আরো বাড়াইতে। তাহলে একটু নর্মাল কথা কোন, ও জান আমি চিল্লে নিতে পারি না, আস্তে আস্তে নর্মাল ভাবে কথা। এনের সমস্যার সমাধানটা কেমনে করবা এটা বলো। ছেড়ে তো কইতেছি, কেউ শুনতেছ না। তুমি তো এরি না করে তুমি আমাকে দোষ খুঁজতেছ, আমরা মারছি কি করছি এরি নিয়ে তোমার তো কথা দরকার নেই। তুমি সমস্যাটা সমাধান করো, আর না করতে পারলে আমরা করি, সমস্যা নেই। তোমরা যে কি করতে পারবা এটা আমার দেখা শেষ। তোর এই লোকটা প্যাচেতেছে, মাসুদ কই? মাসুদ কই? ভাই থাম তুই, আশিক থাম থাম বাবা, থামা। ওরা আমি থামাই দাঁড়াম না, তারা থাম। এখন যেটা কথা হলো গিয়া, উপরে যায় দেখ বিপ্লব ভাই আছে নাকি। আর যাওয়ার আগে আলমার স্তরে বুঝা যে বিপ্লব ভাই কে। হ্যাঁ, কিন্তু আগে এই এলাকার ক্যাডার ছিল। হ্যাঁ, শুনছি কোমরের মধ্যে নাকি পিস্তল অস্ত্র নিয়ে ঘুরতো। এখন ওই অস্ত্র কই রাখছে, এর কাছে আছে না অন্য করে দিয়েছে আমি জানি না। দেখা যায় বলছে মাথা গরম হয়ে গেছে গা, দৌড়ে গিয়ে অস্ত্র বাই করছে, বাই করে 2 রাউন্ড ফাঁকা করে দিয়েছে। তখন কিন্তু আমি এর মধ্যে নাই ভাই, আমি আগে কয়ে দিলাম। আমি দেখবো কেমন মেশিন চালা, আমি দেখবো। এই আসে কি রে ভাই, কোনো কথাই হলে না, কারো ডরাই না, তাহলে আমি এটা সমাধান কেমনে করবো? তুমি যে লাইনে কইতেছো ওরা তো 13 লাইনে বুঝার লাভ নেই। আচ্ছা ভাই একটা কাজ করি, বিপ্লবের মেরা দিই। এই কি কইতেছ? কি কয়? শান্ত ভাইয়া, আমি যেতে পারবো না, আমি চলে যাচ্ছি, আমি শুধু গ্যাঞ্জাম করতে হবে। মানে ও বলে গ্যাঞ্জাম হতে নেই, গ্যাঞ্জাম শুরু হয়েছে ওর লেগে। আর রাখ ভাই, কি পাকিছে শুধু একটা মেয়ে মানুষ, ওর লেগে তো গ্যাঞ্জাম হয়েছে দোষ, তাই না? তুই তো গেছো না ইত্যা ভাই, এই সাইডটা না বললে কাছারি লাগে। বুঝলাম না, তুই আমার সাপোর্ট তুই ওর সাপোর্ট টানতেছিস। আচ্ছা বিপ্লবটা কি ওরা ডাকেন? ডাকেন ভালো লাগে। ওরা টাকা দেবো না, লোকের তুই যা দেখ বিপ্লব ভাই আছে নাকি, তারপর আমরা 3 জন একসাথে যাবো। আমার কাম রাখছে, আমি যাবো। এমনি আমার দেখতে পারে না, আর আমি গেলে বুঝতেছো না সিচুয়েশন কোন হয়ে যাবে। এক কাম করো ভাই, তুমি যাও। আচ্ছা চলো আমি আপনি দিই। না 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 মাতাস, তুমি না থাকো, ওরা তোমার দেখতে খেপে যাবো, তুমি আবার মারামারি লাগাই দেবো, কে থাকবে? আমি যাই, আর কি করো এনতে লড়বি না, আর ওই জন্য রুম থেকে না বেরো, এটা খেয়াল রাখবি। বকের কাছে ক্লিয়ার বাড়াবাড়ি করতে যাবো, আমি কয়েন ময়েন দিয়ে বিচি দিয়ে আমি মারবো, কবো না আমার বন্ধুরা ল্যাপটপ মনে করবো, যদি করে আমার সন্তোষী বানা দিতে। ও আপনি বাইয়াল আঙ্কেল? আচ্ছা, সবাই আমাকে ভাইয়া বলি ডাকে। আর তুমি আমাকে কেন পিঞ্চ মেরে কথা বলা শুরু করি? কি সমস্যা কি তোমার? ভাইয়া যদি একবার রেগে যায় আপনাদের কি অবস্থা হবে বুঝছেন? ভাইয়া কিন্তু অনেক দিন অস্ত্র খুঁজে না, আজকে খুঁজছে। এ ফয়সালের কিন্তু একটা অতীত আছে মা। কিরকম? নাবিলাপুর লগে ফয়সাল ভাই কোন একটা সম্পর্ক আছে,
ওই আমার কুত্তার মতো পিটাইছিল ভাই।